আপনাকে কেন বলবো আমি কোথায় যাবো না যাবো? আমার যেখানে ইচ্ছে ওইখানে যাবো। আপনাকে কেন বলবো? अभी मजा आएगा ना। মাই লাইফ মাই রুল। कैसा लगा मेरा मजाक? জওয়ানকে অপহরণ করেছে পাকিস্তানি। কি আর বলবো, ইন্ডিয়ার সাংবাদিক মানে একটি বিনোদন। 500 টাকা ধার দে, খুবই দরকার। 500 টাকা 5 টাকা নে। कौन है ये लोग? অহন ক তুই নে 500 টাকা আছে। এই আসতে টাকা কবে দিবি? হ্যাঁ দিয়া দিমু। অহন ক কবে দিবি? ভাবছিলাম 3 বছর পরে দিমু, আসলে টাকাটা মাইরে দিবার চাইছিলাম। कहाँ से आते हैं? ম্যাজিশিয়ানের কপালটা ভালো যে তার শুধু প্যান্টটাই খুলছে, বাকি সবগুলো ঠিক আছে। 2 3 4 5 5 बच्चे माशाल्लाह जी। आप पूछते हैं इनके ही नहीं आने हैं ये। रहा नहीं जाता। वालेकुम अस्सलाम। क्या हाल है मेरी? हाँ जी शुक्र अल्लाह का, ठीक है। तड़प ही ऐसी है ना। क्या नाम है आपका? महविश मोहम्मद हारून। कितने साल से शादी? 7 साल हो गए। 7 साल हो गए हैं, 5 बच्चे कर लिए। आपके बच्चे हैं? जी माशाल्लाह हमारे ही हैं। अच्छा जी। सर एनिया और कोई काम नहीं थी? नहीं बस लव मैरिज हुई, मैं क्या ही कर लीजिए काम। हमको मारो, हमको जिंदा मत छोड़ो साला। ये कह रहे हो? मैं क्या जल्दी वाला घर के एंजॉय करिए। हम कोई मंदिर का घंटा है। মানে আর কিছু না করতে পারি, বছরে একটা করে বাচ্চা নিতেই হবে। জিব্বা বেশি লম্বা হলে যা হয় আর কি। এইটা আমরা জানতাম। माने? বলো কি তুমি সত্যি বলছো? একটা আম গাছ আছে, কিন্তু আম খালি চুরি হয়ে যায়। এই নিনজা টেকনিকটা অবশ্যই করতে হবে। করবেন? আপনি কি ওনার বিয়ে করবেন এখন? না ওনার স্বামীর সংসার উনি যদি করে তাই পারবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বুড়ো বয়সেও যৌবনে ধাক্কা দিচ্ছে, যৌবনের তাড়নায় তারা কিন্তু পরকীয়া করার জন্য রাত্রে চলে গেছে। তুমি সব কি বলছো? একজনের সাথে একজনে পরকীয়া শুরু করিয়ে দিয়েছে, মানে তাদের নন্টু পন্টুতে এখনো হিট আছে, দুর্বল হয় নাই। বুড়ো বয়সেও মানে যৌবনের একটা ধাক্কা আছে না, আমারও বিবাহের আলাপ চলতেছে। সেই ধাক্কা দিয়েছে আকিস বিড়ি খাইতে খাইতে। সে যে বললো আকিস বিড়িকে যৌবনে টান দিছে, বেশ ছিল। জীবনে যদি কিছু করতে চাইছি না তো নিজের মনের শুনবি। পৃথিবীর লোকের দিকে তাকিয়ে কি হবে? এ কি করে সম্ভব? ওরকম লোক মেলায় আছে, আসবে আর জ্ঞান দিয়ে চলে যাবে। ওরকম জ্ঞান দাও লোককে, মারলা। কেন? আমাদের যদি ধমক না বেশি কিছু না, বেশি জ্ঞান দিলে যা হয় আর কি, তাই হইছে। আজকে প্রথমবার পরিচয় করে দিচ্ছি, সুন্দরী। গুড ইভিনিং। মানে এই আপুটা হচ্ছে আমার আম্মু, পুটা হচ্ছে আমার আম্মু। না আসলে গুড নাইট। আবেগে ছুটে মারে বোন বানায় লাইছে, কত পাগল। এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা শুরুর আগেই ফোন দেয় প্রেমিককে। ফোন না ধরায় চিন্তিত হয়ে গণিত পরীক্ষা। হ্যাঁ ভালো। পরপরই ছুটে যান প্রেমিকের পরীক্ষার জন্য। যেখানে চিন্তিত পরীক্ষার্থীরা সেখানে প্রেমের টানে প্রেমিকার অনশন যেন এলাকা জুড়ে। মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু। চাঞ্চল্যের সৃষ্টি করে টাইমের অন্যত্ব বিয়ে করতে যাওয়ার কথা শুনেই পরীক্ষার পরপরই ছুটে আসেন প্রেমিকের বাসা। কিছুই বুঝো না, আনবো না, এখন আমার ওর সাথে বিয়ে করা লাগবে। চুক্তিপত্র করবো এবং দেনমোহর অনেক। কিছুই জানো না। দেওয়ার সময় আছে, কিন্তু বিয়ে করার সময় নাই। তাড়াতাড়ি আগে বিয়ে বাঁচাই। এই যে বিস্কুট খাবেন? হ্যাঁ মারো, খাবো। আমার মনে হয় তুমি হাত ধুতে ভুলে গেছো। না না মারতে পারবো না, আপনি ক্যাচ ধরতে পারবেন না। আরে এটা নিয়ে তুমি টেনশন করো না, তুমি মারো। যা বেটা, হাম্বা হাম্বা। ও মাই গড। আচ্ছা ঠিক আছে, মারতেছি।
চরিত্র কিবা করে ভালো করন যায় রে নিজের চরিত্র ভালো করবার চাইলে দুনিয়ার সব মাইয়া মানুষের নিজের মায়ের নজরে ধ্যান রাখবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু অমনে করে নাঙ্গো আব্বার চরিত্র খারাপ হবো তাহলে বোনের নজরে দেখ ভাই। তাহলে না বিয়ার পরে আমার চরিত্র খারাপ হবো। ভাই বউরে বউয়ের নজরে দেখতে হবে, অন্য কারোর নজরে দেখতে হইলে তো কথা তো গলত হবেই। Your girlfriend. I respected her. And that's why I came here. I don't give a fuck about this bitch. Your girlfriend got a তুই জানোস? হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক। খানকির বলা ভাই, কোন যুগে আয়সা বললাম, এখনকার যুগে এইসবও দেখতে হয়। মোবাইলে আসুক। আমি যাব না। একটু দাঁড়া তুই এখানে, একটু দাঁড়া এখানে তুই, আমি প্রস্তাব করতেছি। কি বললা? সাহস দেখে এর ভিতরে এভাবে ডইকা পড়লে এসব তো হবেই। তোমার বয়স 25, তাও বাবা বলে আমি ছোট। আমার হ্যালো, বিয়ের বয়স হয়নি, এখন আপনি একটু বাবাকে বলে দেন তিনি আপনার বয়ান শুনতেছেন। কোথায়? ও মা গো, প্লিজ বড় ভাই। 25 বছরের ছোট কেন? আই লাইক ইট। কিছুদিন ধরে দেখতেছি ওয়াজ মাহফিলে অন্য কোনো প্রশ্ন না করলেও এসব প্রশ্ন করে। চাঁদাবাজি বলতে না, এখানে যে গাড়ি পার্কিং করে এদের থেকে 20 টাকা করে নিই। আই লাইক ইট। টাকা দিয়ে নেন 20 টাকা। কার কাছ থেকে নেন? সিজি ড্রাইভারের কাছ থেকে। চাঁদা নেওয়া হতো, সেটার নাম আই লাইক ইট। পরিবর্তন করে হাদিয়া হয়েছে। আর ওনাদেরকে জিজ্ঞাসা যে আমরা কি চাঁদাবাজি করি নাকি জানবাম ক্লিয়ার রাখতে পারে তাদেরকে। আই লাইক ইট। আই লাইক ইট। আর চাঁদার নাম নতুন হয়েছে হাদিয়া। ফায়ার সার্ভিসে মেয়েদের চাকরি হয় না কেন? কারণ ধৈর্য ধর। মেয়েরা আগুন জ্বালাতে জানে, নেভাতে জানে না। বাপরে, গাইস, তোমাদের সামনে আবার একটি মজার ভিডিও নিয়ে চলে আসলাম। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও। একদম চুপ। সুমাইয়া বাথরুমে বসে ফোন টিপছিল, হঠাৎ হাত থেকে ফোনটি কমোডে পড়ে যায়। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। ফোনটি কমেডে পড়ে যাওয়ায় সুমাইয়া কান্নায় ভেঙে পড়ে। এদিকে সে বাথরুমে ছিল এক আফসোস। আরে না না। একটি বাথরুম পরী। অতঃপর সুমাইয়ার কান্না দেখে বাথরুমে থাকা পরীটি সুমাইয়ার ফোন উদ্ধারের জন্য কমেডের মধ্যে হাত দেয়। তাওদের গলাটা আলাদা করে ফেলবো। হাত দিয়ে বাথরুম পরী একটি গোল্ডেন কালারের ফোন বের করে আনে। অতঃপর গোল্ডেন কালারের ভয় পাবেন। ফোনটি সুমাইয়াকে দেখিয়ে বলে, এটা কি তোমার ফোন? বাথরুম পরীর হাতে চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। গোল্ডেন কালারের ফোনটি দেখে সুমাইয়া বলে উঠল, না, এটা আমার ফোন না। সাথে সাথে বাথরুম পরী সুমাইয়াকে ঠাসিয়ে একটা চড় মেরে বলল, শালি, এটা রোল বইয়ে তোরই ফোন। বাথরুমের মধ্যে ফোনটি পড়ে পায়খানা লেগে গোল্ডেন কালারের হয়ে গেছে। তারপর আমি যে কি বলবো কিছু বুঝতে পারতেছি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।